দাদারা যারা আমার বাবা চাচার সাথে বিএনপি রাজনীতি করেছেন তারা এবং পর্দার অন্তরালে আমার যে সমস্ত বোনরা, আমার মায়েরা, আমার চাচিরা যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? দীর্ঘ 17 বছর অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক কিছুর বিনিময়ে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটাতে পারিনি। আপনারা দেখেছেন আমাদের সন্তানেরা যারা বিএনপি করে, ছাত্রদল করে, তারা দিনের বেলায় রাতের বেলায় বাড়িতে থাকতে পারেনি, ছেলেকে ধরতে পারেনি, বাবাকে ধরে নিয়ে গেছে, তাদেরকে হ্যান্ডকাপ করে পুলিশ তাদের উপর অকাট্য নির্যাতন করেছে। সন্তান তার বাবাকে খোঁজ করতে করতে নিয়ে যেয়ে তাদেরকে গুম করে দিয়েছে। সন্তান তার বাপকে খুঁজতে খুঁজতে এখান থেকে ওখানে খুঁজে পায়নি, তারা গুম হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। শুধু তাই নয়, কতদিন তারা মায়ের হাতের রান্না খেতে পারেনি, বোন সন্তানের পরিবেশের মধ্যে থাকতে পারেনি। এই বিএনপির উপর যেভাবে 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্যাতন চালিয়েছে, আমি বলতে চাই এই নির্যাতনের পর গত 17 বছর ধরে আমরা বিএনপিরা রাজপথে থেকেছি, বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ফ্যাসিস্ট যারা হয় তাদেরকে সরানো এত সহজ বিষয় ছিল না। হাসিনা যেদিন পালিয়ে যায়, পালানোর আগের দিনও বলেছিল হাসিনা পালায় না, কিন্তু কি করেছে? পরের দিনই পাল্টি নিয়ে প্রতিবাদ মহিলা পরের দিনই পালিয়ে গেছে। তার সাথে যে সমস্ত নেতা কর্মী ছিল তাদের কথা সে ভাবে নাই। সে নিজে রাতের অন্ধকারে কোটি কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে নিয়ে এদেশের ব্যাংক, এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে খালি করে দিয়ে এদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে এখনো পর্যন্ত সে আলিশান জীবন যাপন করছে। অথচ আমাদের দেশের মানুষ, আমরা যারা খেতে খাওয়া মানুষ, আমরা যারা মাঠে কাজ করে খাই, আমরা যারা শ্রমিক, আমরা যারা তাঁতি, আমরা যারা মাঝি, আমরা আমাদের ভাগ্য কোনো পরিবর্তন হয় না। 15 বছর ধরে আমরা শুধু কষ্টই করে গেছি, কিন্তু কষ্টের ফল আমরা কেউ ভোগ করতে পারি নাই। আমরা বলতে চাই এই দেশ, এই জাতি যখনই কোনো দুর্দিন এসেছে, যখনই কোনো দুঃসময় এসেছে, তখন জিয়া পরিবার, বিএনপি পরিবার তাদেরকে বুক দিয়ে আগলে রেখেছে। আপনারা দেখেছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন এদেশের মানুষ মনে করছিল কি হবে এদেশে, তখন শেখ মুজিবকে পাকিস্তানের সাথে আপোষ করেছিল, বলেছিল আমাকে আপনারা ধরে নিয়ে যান, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। এইভাবে একটা আপোষ করে জনগণকে বিপদের মুখে ফেলে সে পাকিস্তানে বন্দী ছিল। সে প্রকৃতভাবে দেশের স্বাধীনতা চেয়েছিল না, সে চেয়েছিল পাকিস্তানের মন্ত্রী হতে, পূর্ব পাকিস্তানের মন্ত্রী হতে। যাই হোক, সেই দুর্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজ দায়িত্বে এদেশের মানুষকে নিজের বিপদের কথা জেনেও দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এবং মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। এরপর আমরা স্বাধীন করেছি, তাই এদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের এই দিনে জানাই সালাম। প্রিয় ভাইরা আমার, ঠিক একইভাবে 90-এর স্বৈরাচারী আন্দোলনের সময় শেখ হাসিনা ওই জাতীয় পার্টির সাথে আতায়াত করে, জনগণের কথা চিন্তা না করে তাদের সাথে আতায়াত করে নির্বাচনে গিয়েছিল। কিন্তু বিএনপি কি করেছে? বিএনপির বেগম খালেদা জিয়া রাজপথে একাই দাঁড়িয়ে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একদম নিবিড়ভাবে দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে বাঁচতে শেখাচ্ছে, অঙ্গীকার নিয়ে তিনি বাঁচতে শিখিয়েছেন এদেশের মানুষকে। তারই ফলশ্রুতিতে, তারই হাত ধরে 90-তে আমরা আবারও স্বাধীন হলাম, স্বৈরাচার মুক্ত হলাম, এরশাদের হাত থেকে এদেশ মুক্ত
তারা বিনা ভোটে জনগণের বিভ্রান্তি দেখিয়ে আপনার প্রথম অধিকারকে ভোট। আজকে আমি মিলিমা ইসলাম আপনাদের কাছে এসে বলবো, ভাই আমাকে যদি ভালো লাগে আমাকে একটা ভোট দিন। আজ আরেকজন এসে বলবে একজন আমাকে ভোট দিন। প্রত্যেকটা ব্যক্তি আপনাদের কাছে ভোট চেতে আসবে আর আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবে, কিন্তু এই 17 বছর সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। তাই আমরা 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের জন্য লড়াই করেছি। অনেক কষ্টে ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এদেশকে স্বাধীন করেছি, নতুন ভাবে স্বাধীন করেছি। কিন্তু স্বাধীন করেও আসলে আমরা প্রকৃত স্বাধীন হতে পারিনি। এখনো পর্যন্ত এই দেশকে নিয়ে পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, কোন ভারতের চারাদারি দালালি, ভারতে বসে শেখ হাসিনা আপনি যতই খেলা খেলেন না কেন, বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ, যে কোনো মূল্যে যে কোনো অবস্থাকে আপনাকে প্রতিহত করতে এরা প্রস্তুত। রক্ত দিয়েছে, প্রয়োজনে আরো রক্ত দেবে, তবে এই দেশের মাটিতে আওয়ামী লীগকে আমরা আর পুনরাবাসিত হতে দেব না। আজকে আরেকটি কথা বলে যাই, সেটা হচ্ছে এই আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্ররা আমরা মিলে আন্দোলন করেছি, কিন্তু এখন এই ছাত্ররা আবার নতুন একটি দল খুলেছে এনসিপি। তারা কি বলছে, নির্বাচন এখন হবে না, আগে সংস্কার। আমার প্রশ্ন হলো, সংস্কার যদি না করো তাহলে নির্বাচন যদি না হয় এদেশ আবারও পিছিয়ে যাবে, এদেশ আবারও আওয়ামী লীগের রসাতলে পড়বে। তারা বিভিন্নভাবে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা যায়, এদেশের বিনিয়োগ বাড়বে, এদেশের সার্বিক অবস্থার উন্নতি হবে, এদেশ একটা স্থিতিশীল অবস্থায় আসবে। কিন্তু নির্বাচন যদি আমরা না করি তাহলে আমরা যে জনগণ সে উপেক্ষিত থেকে যাবে, তারা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না। তাই সবার আগে আমাদের প্রয়োজন একটি নির্বাচন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই নির্বাচনকে সামনে রেখে আবার আমি বলতে চাই, আজকে এই নির্বাচনকে সাথে রেখে আমার নেতা তারেক রহমান 31 দফা প্রবর্তন করেছেন। সেই 31 দফায় আপনারা অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এমন কোথাও নেই যে আপনারা সেই 31 দফার মধ্যে আপনারা পাবেন না। আপনারা বেকার যারা আছে, বেকারদেরকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষিত করে তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে ভর্তুকি দিয়ে, তাদেরকে উপর অর্থ খরচ করে তার বেকার সমস্যার সমাধান করবেন। এবং যারা আরো বেকার রয়েছে সে সমস্ত বেকারদেরকে বেকার ভাতা প্রবর্তন করবেন। আমার এখানে উপস্থিত, এখানে একটু খালি করেন, অনেকে মা বোনরা রয়েছেন যারা আমার কথা শোনার জন্য এসেছেন, তাদের উদ্দেশ্যে বলি, বিএনপি 31 দফায় স্পষ্টভাবে তারেক জিয়া ঘোষণা করেছেন যে ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে। ফ্যামিলি কার্ডটা কি? ফ্যামিলি কার্ডটা হচ্ছে একটা ফ্যামিলির একজন কর্তৃকে একটা কার্ড দেওয়া হবে। আপনার পরিবারে ধরে 10 জন সদস্য, 10 জনকে 2000 করে আমার যদি টাকা দেওয়া হয় তাহলে 10,000 টাকা। সেটা কার নামে হবে? সেই কার্ডটা বাড়ির যে মহিলা কর্ত্রী, সেই কর্ত্রীর নামে কার্ডটা হবে। সুতরাং আমাদের নেতা তারেক রহমান মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষা, অর্থ, বাসস্থান এমন কোন জায়গা নেই যে সেই জায়গায় এই 31 দফার মধ্যে নেই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, ভাইরা আপনারা 31 দফা বাস্তবায়নের জন্য আপনারা যে যেখানে আছেন আমার সাথে ঐক্যবদ্ধ হবেন। আমি আরেকটি বিষয় একটু বলতে চাই, আমরা দীর্ঘদিন ধরে অনেক অন্যায় অত্যাচারকে আওয়ামী লীগকে খসিয়েছি, কিন্তু আওয়ামী লীগের অনেক প্রেতাত্মা এখনো আনাচে কানাচে এখানে ঘুরে বেড়াচ্ছে, যারা এই বিএনপির কিছু নেতার হাত ধরে এই বিএনপির মধ্যে আবারও পুনর্বাসিত হতে চাচ্ছে।
করবে না। এবং এবং আমি আপনাদেরকে